হ্যালো গাইস, আজকে আমরা যাব একটি জায়গায় তীর্থস্থানে। আর ওইখানে গিয়ে আপনাদের সাথে পরবর্তী কথা হবে। তো লেটস গো। তো এখন আমি রেডি হয়ে গেলাম সেখানে যাওয়ার জন্য। আমার চশমা ঘড়িটা নিয়ে নিলাম, সাথে ব্যাগে একটা গামছা নিয়ে নিলাম, যেহেতু আমরা এখানে তীর্থ স্নান করতে যাচ্ছি। উত্তর সদরপুর থেকে গেলাম মডেল স্কুলের সামনে, মডেল স্কুলের সামনে থেকে সিএনজি করে যাচ্ছি এখন কালীদহ। মডেল স্কুলের সামনে থেকে কালীদহর সিএনজি ভাড়া হচ্ছে মাত্র 25 টাকা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এলাম কালীদহ বাজারে। তো কালীদহ বাজার থেকে এখন আমি যাচ্ছি বাজারের ডান দিকে একটা রাস্তা ধরে। আর এখানে আমার সামনে একটা স্কুল পড়েছে, আর পিছন দিকে একটা বাড়ি, খুব সুন্দর সেই বাড়িটা। তো কালীদহ গ্রামের অলিগলিতে হাঁটতে হাঁটতে এখন চলে এলাম আমার সেই গন্তব্যের জায়গায়। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে এখানে একটা ছোট্ট ঘর, এটার সামনেই মনে হয় এই যে নদী। এই নদীতে আমরা এখন তীর্থ স্নান করব। ফেনী ইস্কন মন্দির থেকে এখানে অনেক লোক আসবে, তো আমি তাদের জন্য অপেক্ষা করছি, দেখি তারা কখন আসে। আশা করি তারা এখনই চলে আসবে। এখান থেকে তো কি অবস্থা? হরে কৃষ্ণ প্রভু, ভালো আছেন নি প্রভু? তো সবাই দেখতে পাচ্ছেন এখানে ভক্তরা সবাই একত্রিত হয়েছেন এবং গঙ্গা স্নানের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এখানে ফেনী ইস্কন মন্দিরের শ্রীনিবাস প্রভু, আমাদের ব্রহ্মচারী প্রভু, উনি গঙ্গা পূজার জন্য যা যা প্রয়োজন তা আয়োজন করছেন এবং প্রস্তুতি নিচ্ছেন। গঙ্গা পূজার মাধ্যমে আমরা শুরু করব আমাদের তীর্থ স্নান। তো আপনারা দেখতে পাচ্ছেন বৈষ্ণবেরা পবিত্র গঙ্গা দেবীর উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ করছেন এবং তার সাথে সাথে আমরাও মন্ত্র উচ্চারণ করব। শান্তি ওম শান্তি ওম শান্তি পুনস্তমং দেবজ পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণতে অবশিষ্যতে দেবজনা পূর্ণস্তমনস্বাদীয় পূর্ণস্য বিশ্বভূতানি জাত বেদম পূর্ণ দেহি বিষ্ণু মাম অনুগামম তব তীর্থ অবগাহনে দেবদেব জগন্নাথ শঙ্খ চক্র গদাধর দেহি বিষ্ণু মাম অনুগামম তব তীর্থ অবগাহনে। এরপরে সবাই একটু গঙ্গা প্রণাম মাকে। ওম সদ্য পাতকম সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। ওম সদ্য পাতকম সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। ওম সদ্য পাতকম সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী। আস্তে আস্তে গঙ্গা দেবীকে প্রণাম করে প্রথমে মস্তকে 3 বার জল আগে মস্তকে ধারণ করবেন 3 বার। আর আপনারা যারা যারা আগে স্নান করে ফেলছেন এখন আর করবেন না, যাচ্ছে এখানে ফর্মালিটি হিসেবে গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করছেন। তারপর স্পর্শ করলো গঙ্গা স্নানের পর ভাগবত পাঠ হয়। ভাগবতমে 60,000 ঋষির 6টা প্রশ্ন ছিল। এই 6টা প্রশ্নের উত্তর দিতে গিয়ে টোটাল ভাগবতম 60,000 ঋষি যখন প্রশ্ন করেছিল, এদের মধ্যে একটা প্রশ্ন ছিল, নিয়মান ব্যক্তির কি করো
নিয় অর্থাৎ আমাদের কি করণীয়? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এখানে সুত গোস্বামী ভাগবতম অনেক মহিমা বর্ণনা করছেন, করতে করতে গঙ্গা জলের মহিমা বর্ণনা করছেন। যেহেতু গঙ্গার তীরে, তো তিনি বলছেন যে গঙ্গা ভগবান শ্রীকৃষ্ণের চরণ রেণু বহন করে, যিনি তুলসীর দল অর্থাৎ তুলসী দেবী বৃন্দাজি ভগবানের চরণ থেকে নির্গত তুলসী দেবী বহন করে নিয়ে যায়, এবং যে গঙ্গার বাতাস মানুষের হৃদয় পরিবর্তন করে। আর কোন একজন ব্যক্তি যদি এই কলিযুগে তাড়াতাড়ি ভগবানকে লাভ করতে হয়, তাকে অবশ্যই গঙ্গা স্নানের মতে পবিত্র পুণ্য কর্ম করতেই হবে। ভাগবত পাঠ শেষ হওয়ার পর আমরা সবাই প্রসাদ পাই। এখানে মন্দির থেকে প্রসাদের ব্যবস্থা করা হয়, সবার জন্য এখানে প্রসাদ আনা হয়েছে। তো এখানে আমরা প্রসাদ এবং মিষ্টান্ন না বলতে এখানে দই দেওয়া হয়েছে। প্রসাদ পাওয়ার পর ফেনী আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছে। এখন আমি আছি ইস্কন ফেনী মন্দিরে। তারপর এখানে প্রসাদ পাই বাসায় চলে যাব।